হ্যালো। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমি একটু আজকে ব্রেকফাস্ট নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই। আচ্ছা, আমরা ব্রেকফাস্ট বা প্রাতরাশ বলতে কী বুঝি? সাধারণত আমরা ঘুম থেকে ওঠার পরে যে খাবারটা খাই, সেটাকেই আমরা ব্রেকফাস্ট বলি। মানে এটা ফাস্ট কেন বলা হয়? যে আমরা অনেকক্ষণ কিছু তো খাইনি। ধরুন কিছু না খাওয়ার পরে যে আমরা ফাস্ট করছি মানে উপবাস আছি, সেই ফাস্টটাকে ব্রেক করাকে সেটাকেই বলা হয় ব্রেকফাস্ট। আমরা রাতে ঘুমিয়েছি ধরুন ৭ থেকে ৮ ঘন্টা। সাধারণত ৭ থেকে ৮ ঘন্টাই ঘুমানো উচিত। ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের পর আমরা কিছু খাইনি। ওই সময়টা আমরা কোনো কিছু খাইনি। ওই সময়ে আমাদের শরীর আমাদের সারাদিনে যে বিভিন্ন কাজ করেছি বা আ সেই বিভিন্ন যা হয়েছে, খাটাখাটনি যা হয়েছে, আমরা ওই সময়ে আমরা রাতে কি হয় শরীর হিলিং প্রসেসে থাকে। ওই সময়টা আমরা কোনো কিছু খাবার খাইনি। এরপরে যে আমরা যে খাবারটা খাচ্ছি মানে সকালে, এই খাবারটা কি ধরনের খাবার হওয়া উচিত? সকালের যে খাবারটা সেইটা কিন্তু হওয়া উচিত খুবই ভালো। মানে বলা হয় যে সকালে খাবার খাওয়া উচিত রাজার মতো। আচ্ছা, রাজার মতো খাবার খাওয়া মানেটা কি বোঝায়? যে রাজারা একসঙ্গে যে মানে একসঙ্গে অনেক খাবার-দাবার থাকে, অনেক ধরনের আইটেম। সেই খাওয়াটাকে কি রাজার খাবার বলা হয়? না, সেইটা কিন্তু রাজার খাবার নয়। রাজার খাবার বলতে যেটা বলা হয় যে হাইলি নিউট্রিয়েন্ট যুক্ত খাবার। যেটা শরীর ৮ ঘন্টা ফাস্টিং থাকার পরে শরীরের যেটা এখন নিড মানে শরীরের যেটা প্রয়োজন, কি হাইলি নিউট্রিয়েন্ট যুক্ত খাবার, যেটা ধরুন মানে সুষম খাবার। হ্যাঁ, অনেকে বলবে যে দুধকে সুষম খাবার বলা হয়, মানে হয় না, হতো বলা হয়। এখন আর দুধ আর সুষম খাবার নয়। সুষম খাবার বা বলতে কাকে বলা হয়? মানে যে খাবারের মধ্যে আমাদের বডির নিডস মানে যা প্রয়োজন সেই প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো যার মধ্যে আছে। মানে ধরুন প্রায় ৩৯ রকমের ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফাইটোনিউট্রিয়েন্ট, আপনার কার্বোহাইড্রেট, ফ্যাট যে খাবারে আছে সেই খাবারটাকে বলা হয় সুষম খাবার। ব্রেকফাস্টে সুষম খাবার নেওয়া উচিত এবং কখনোই ব্রেকফাস্ট স্কিপ করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে যারা রোগা হওয়ার চেষ্টা করছে বা অনেক সময় কাজের মধ্যেও আমাদের মা মা বা দিদিরা বা বৌদিরা কি করেন যে সকালের খাবারটাকে স্কিপ করে ফেলেন। কিন্তু এই সকালের খাবার স্কিপ করা একেবারেই উচিত নয়। কারণ এই সকালের খাবার স্কিপ করলে বা ব্রেকফাস্ট স্কিপ করলে যেটা হয় যে আমাদের একসঙ্গে হাঙ্গার অনেক বেড়ে যায়, মানে খিদে প্রচুর বেড়ে যায়। যে জন্য আমরা লাঞ্চে অনেক পরিমাণে খাবার একসঙ্গে খেয়ে নিই। যেটার কারণে কি হয় যে আপনি ব্রেকফাস্ট স্কিপ করে যেটুকু আপনি ধরুন ক্যালোরি কাট ডাউন করলেন, তার প্রায় হয়তো ২ গুণ থেকে ৩ গুণ খাবার বা সেম ভ্যালুর ক্যালোরি আপনি লাঞ্চে নিয়ে ফেলেন। এটার জন্য কি ক্ষতি হয় যে আপনার ক্যালোরি ইনটেক অনেক বেশি হয়ে যায়, যেটা আল্টিমেটলি আপনার ওজনকে বাড়িয়ে দেয় বা ফ্যাট পার্সেন্টেজকে বাড়িয়ে দেয়। আর অবশ্য আপনার এই যে আমরা ব্রেকফাস্টটা নেওয়া উচিত ৮টা থেকে ৮:৩০টার মধ্যে। এবং ব্রেকফাস্ট নিলে কি সুবিধা? ব্রেকফাস্ট নিলে কি হয়? এটা আমাদের সুগার লেভেলকে কন্ট্রোল করে। আমাদের যে খিদেটা কন্ট্রোল করে। মানে আমাদের উল্টোপাল্টা খাবারের যে ক্রেভিংস, মানে আমাদের খিদে পেয়ে গেলে না আমরা খুব উল্টোপাল্টা জিনিস খেয়ে নিই। ভাজাভুজি, চানাচুর, বিস্কিট, পরোটা, সিঙ্গাড়া, কচুরি, এই ধরনের খাবার মানে যেগুলো নিউট্রিশন ভ্যালু খুব কম, ক্যালোরি ভ্যালু অনেক বেশি। এই ধরনের খাবার খেয়ে নিলে কি হয় যে আমাদের ক্যালোরি বেড়ে যাওয়ার কারণেই আমাদের ফ্যাট বেড়ে যায়। আর ব্রেকফাস্ট নিলে যেটা হয় আমাদের ওয়েট কন্ট্রোল হয়।
ঠিক এইভাবেই ওয়েটটা কন্ট্রোল হয়। ব্রেকফাস্ট নেওয়ার কারণেই ওয়েটটা কন্ট্রোল হয়, কেন আমরা উল্টোপাল্টা খাই না, ওয়েট কন্ট্রোল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমনকি স্কিন ভালো থাকে, ঘুম ভালো হয়, কোলেস্টেরল কন্ট্রোল করা যায়। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, ব্রেকফাস্ট আপনি স্কিপ করলে কি হয়, আমাদের মেটাবলিজম ডাউন হয়ে যায়। আর মেটাবলিজম যদি ডাউন হয়ে যায়, আপনি অল্প খেলেই স্থূলকায় চেহারা গ্রহণ করবেন, মানে মোটা হয়ে যাবে। আরেকটা কি হয়, মেজাজ ঠিক রাখে ব্রেকফাস্ট খেলে, খিটখিটে মেজাজ হয়ে যায় না খেলে, অনেকক্ষণ না খেলে মাথা গরম হয়ে থাকে। এই কারণে ব্রেকফাস্ট কখনোই স্কিপ করা উচিত নয়, এবং অবশ্যই চেষ্টা করবেন ব্রেকফাস্টে সুষম খাবার, নিউট্রিয়েন্ট ভ্যালু যার বেশি, ক্যালোরি ভ্যালু যার কম, এই ধরনের খাবার গ্রহণ করতে, এবং 8টা থেকে 8:30টার মধ্যে খাবার খাবেন। এবং ব্রেকফাস্টের আগে, অবশ্যই ব্রেকফাস্টের আগে চেষ্টা করবেন আধ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। অন্তত এইটুকু করতে পারলেই আপনারা অনেক সুস্থ থাকবেন এবং এই ফিটনেসের জার্নিতে অনেক উপকৃত হবেন। থ্যাংক ইউ।